বন্ধুরা শুভেচ্ছা নিবেন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আজ আমরা দেখব আমাদের সবার প্রিয় নায়ক সালমান শাহর সেরা 10টি গানের তালিকা। তো আর কথা না বলে চলুন আমরা দেখি আমাদের সবার প্রিয় নায়ক সালমান শাহর সেরা 10টি গানের তালিকা টপ 10 আর মিলিয়ে নেই আমাদের গানের সাথে। আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমি ভিডিওটি দেখতেছি টপ কিং বিডি ইউটিউব চ্যানেল থেকে। আর অবশ্যই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ওকে, লেটস গো। জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি, আমার সেই জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, পাও না দেখা বন্ধু আমারে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের চলচ্চিত্র অমর একজন নায়ক সালমান শাহর অভিনীত জনপ্রিয় সেরা 10টি গান, যে গানগুলো এখনো তার ভক্তদের হৃদয়ে গেঁথে আছে। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া, সোনারি চাঁদ আমার প্রিয় পিতলা ঘুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, এই গানটি আগে দেওয়া প্রয়োজন ছিল। নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী। সুতরাং গাইস, সালমান শাহর ক্যারিয়ারে কোন কোন মুভির কোন কোন গান বেশি জনপ্রিয়তা একসাথে দেখতে চাইলে আমাদের আজকের ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপা তুই রাগ করে থাকিস না আর অপদার বলে ডাকিস না, রানীর মতো গাড়ির দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না, চলতে চলতে আমার বন্ধু গো চিরসাথী পথ চলা। এই সময় কম, শুরু করো। তো ভিডিও শুরু করছি। সালমান শাহর ক্যারিয়ারের প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত বাবা বলেছিল ছেলের নাম করবে গানটি দিয়ে। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে, গানটির কণ্ঠ দিয়েছিলেন আসিফুর রহমান। শুধু কথা কেউ জানে না আগা তিনি তার প্রথম মুভি দিয়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। বলে ছেলে নাম করবে, তারপরে দেখবেন এই জীবনে যারে চেয়েছি। আজ আমি তারে পেয়েছি। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন নাম্বার সাবিনা নেই ইয়াসমিন ও ভিডিওতে। এন্ডু কিশোরের মতো দুইজন শিল্পী। এছাড়াও এই মুভির নাম প্রিয়জন। তুমি নয়নে নয়নে শুধু প্রাণের প্রিয়, তুমি রাঙা বধূ। যাই হোক গাইস, এখন দেখবেন ভালো আছি ভালো থেকো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি এটি 1996 সালে মুক্তিপ্রাপ্ত তোমাকে চাই সিনেমার একটি গান। তোর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে, এছাড়াও এই মুভির আরেকটি জনপ্রিয় গান হলো তোমাকে চাই। তোমাকে চাই শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই, এই গানটিও দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে। তোমারই প্রেম বাজারে যাচাই করে দেখিনি তো দাম, সেই গানটিও কিন্তু আমার খুবই প্রিয় একটি গান। পাগল পরা আর কিছু তো জানে না। এনিওয়ে গাইস, এখন দেখবেন কিয়ামতের গান ও আমার বন্ধু। আমার বন্ধু গো চিরসাথী পথ চলা, এই গান দিয়ে আসলে শুরু করলে অনেক ভালো হতো। আমার জন্য গড়েছি আমি যদি মঞ্জিল, আসলে যে গান দিয়ে শুরু করা হয়েছে সেটিও খারাপ না, কিন্তু এই গানটি খুবই জনপ্রিয় একটি গান। ভালোবাসা গানটি এখনো আমার থেকে অনেক ভালো লাগে। একসাথে রয়েছি দুজন, এক জোরে বাঁধা দুটি প্রাণ, আসলে গাইস, এই গানগুলো এখনো পুরনো হয়নি, ভবিষ্যৎ হবেও না। ছিড়বে না কবু এ বাঁধন, আসলে আসুক তুফান।
আনন্দ উৎসব সিনেমার জনপ্রিয় আরেকটি গান তুমি আমার। তুমি আমার এমনই একজন যারে প্রিয় মুভি এক জনমে ভালোবেসে ভরবে না এমন। সালমান শাহ শুধু একজন ভালো অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন বাংলার কোটি ভক্তের হৃদয়ের স্পন্দন। এক জনমের এই গানটি যেমন প্রিয় ভালোবাসা তেমনি এই ছবিতে আরেকটি গান আছে তুমি মোর জীবনের ভাবনা, সেটিও কিন্তু দারুণ জনপ্রিয় গান এবং আমার খুবই প্রিয় একটি গান। জনমের কাছে আপনি যদি সালমান শাহর ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানান। মনে বুঝি গো জীবন বিরহে মরণ বিরহে মরণ। সর্বশেষ এখন দেখবেন চাওয়া থেকে পাওয়া সিনেমার গান সাজি তুমি আমার জীবনে। আমার জীবনে সাথী তুমি আমার। গাইস, তখনকার সময়ে সালমান শাহ ও শাবনূর ছিল বেস্ট জুটি, কারণ তাদের করা প্রত্যেকটি দারুণ ছবি বা গান। গান ছিল প্রচুর পরিমাণে হিট। পেলাম সারা দুনিয়া চিরদিনই তুমি আমার। যাই হোক গাইস, এই গানগুলো ছাড়া সালমান শাহ অবশ্যই, ক্যারিয়ারে আরো এখনো অনেক hit জনপ্রিয় এগুলো। গান রয়েছে, যেমন সব কি সুখীরে পার সুন্দর কথা। করিতে, সখীরে পার করিতে নেব না স্বপ্নের নায়ক, ভালোবেসেছি স্বপ্নের নায়ক সেই তুমি। এই দিন সেই দিন। রঙিন সুজন সুরে সেই দিন গান। সেই দিন কোনো দিন এই গানটি খুবই তোমায় ভুলবো না। গান আমি গেয়ে যাব। গান আমি গেয়ে যাব এই আসলের সবগুলো চিঠি গানই এলো আসলে প্রিয়। জেলখানাতে, কি এলো জেলখানাতে ভালোবাসিয়া আশা গেলাম ভালোবাসা ফাঁসিয়া, ছবির গান। বাসিয়া এই গানটি আমার ভালো গেলাম লাগে। ফাঁসিয়া। ওগো আমার সুন্দর মানুষ, সত্যি সত্যি নেই। ওগো আমার সুন্দর মানুষ একটা তুমি মোর জীবনের ভাবনা, তুমি মোর জীবনের যেমন ভাবনা। সুন্দর গান। ইত্যাদি আরো অনেক গান যা গুণে শেষ করা যাবে না। তাই আপনারা যদি এই ভিডিওর পার্ট 2 চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিন। আর আপনি সালমান শাহর ভক্ত কিনা তা কমেন্টসে জানাতে ভুলবেন না। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ। ওকে বন্ধুরা, তো আমরা আসলে দেখে নিলাম আমাদের সবার প্রিয় নায়ক সালমান শাহ সেরা 10টি গানের তালিকা বা টপ 10। তো যাই হোক, আসলে ভিডিও শেষে আমাকে কিছু কথা বলতেই হবে। তো আসলে প্রথম কথা হচ্ছে, যিনি ভিডিওটি তৈরি করেছেন আমার কাছে মনে হয় উনি আমার মতোই, কারণ আমারও আসলে ভিডিও তৈরি করতে ভালো লাগে কিন্তু এডিটিং করতে ভালো লাগে না। তো আসলে কেন এই কথাটি বলতেছি, আসলে কারণটি হচ্ছে আহ, এই যে টপ 10 বা সেরা 10 যেগুলো আছে, যে ধরনের ভিডিও হয়, তো টপ 10 ভিডিওতে আসলে মূলত নাম্বারিং করা হয়। যেমন হয়তো 10 থেকে এক এক করে একে চলে আসা মানে 1 নম্বরে, অথবা এক এক করে মানে 10-এ চলে যাওয়া। তো আসলে উনি আসলে ভিডিওতে এটি করেন নাই। এটি করলে আসলে আরো অনেক ভালো হতো, কারণ 1 থেকে 10 পর্যন্ত দেখলে বোঝা যেত যে আসলে আমরা কোন গানটি কত নম্বরে আছে। আর যদি না হয় আসলে এখানে আমি ভিডিওটি দেখেছি কিন্তু আসলে এখন বর্তমানে কয় নম্বর গান উনি দেখাচ্ছেন, তো সেটা আসলে বুঝতে পারিনি। তো আসলে উনার উচিত ছিল যে একটু কষ্ট করে হলেও, আমি জানি না আসলে উনি আমার এই ভিডিওটি দেখবেন কিনা, তো যদি দেখে থাকেন তাহলে আসলে ওনার প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলবো যে ওনার ভিডিওটি আমি ব্যবহার করেছি, তাই শ্রদ্ধা রেখেই আসলে আমি বলবো যে ভবিষ্যতে যদি উনি এই টাইপের ভিডিও করেন তাহলে চেষ্টা করবেন যে নাম্বার দেওয়ার জন্য। হয়তো 1 থেকে 10 পর্যন্ত প্রথমে একটি গান দেখালেন, তারপরে আরেকটি গান মানে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, তারপরে 4 নাম্বার, অথবা প্রথমে 10 নাম্বার থেকে শুরু করলেন, তারপরে এক এক করে মানে একে চলে আসবেন। তো এটা করলে আসলে দেখতে অনেক ভালো লাগে এবং বোঝা যায় যে এখন আসলে আমি কয় নম্বর গান দেখতেছি। তো যাই হোক, আসলে এটি আমার মানে এটি আমার কাছে আসলে যেরকমটা মনে হয়েছে তাই আসলে আমি ব্যক্ত করেছি। আর দ্বিতীয় আরেকটি কথা হচ্ছে যে উনার গানের যে সিলেকশন, তো উনার গানের সিলেকশন আমি মনে করি যে উনি আরেকটু আসলে খেয়াল করে যদি গান সিলেকশন করতেন তাহলে আরো অনেক ভালো হতো। তো যেমন আসলে ভিডিও শুরুতেই উনি দেখিয়েছেন, মানে হয়তো এটা 10 নম্বরে আছে বা 1 নম্বরে আছে, যেটাই হোক সেটি তিনি দেখিয়েছেন যে সালমান শাহর প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামতে বাবা বলেছিলেন নাম করবে, এই গানটি আসলে অনেক জনপ্রিয় এবং অনেক প্রিয় গান, কিন্তু তার চেয়ে বেশি আসলে জনপ্রিয় এই ছবির আরেকটি গান হচ্ছে
ও আমার বন্ধু চিফের সাথে পথ চলা, তো সেই গানটি আসলে আরো বেশি জনপ্রিয়। তো আমি আমার কাছে মনে হয় যে সেই গানটিও উনি দেখাতে পারতেন, বা আনন্দ ছবির গান তুমি আমার জীবনের ভাবনা, বা জীবন সংসার ছবির একটি গান আছে তুমি আমায় করতে সুখী জীবনে। তো আসলে এই গানগুলো দিয়ে শুরু করলে আমার কাছে মনে হয় আরো অনেক ভালো লাগতো। আর অবশ্যই বাবা বলে ছেলের নাম করবে, এই গানটি আসলে সুন্দর গান এবং প্রিয় গান, তবে আমার কাছে মনে হয় তার চেয়ে বেশি জনপ্রিয় ও আমার বন্ধু গো, অথবা তুমি আমার জীবনের ভাবনা। তো যাই হোক, আসলে ওনার দোষ দিয়ে তো আর লাভ নেই, কারণ সালমান শাহ অভিনীত সিনেমার সংখ্যা ২৭টি। আর এই ২৭টি ছবিতে যদি আমি প্রতিটিতে ৫টি করেও গান ধরি, তাহলে প্রায় ১৩৫টি গান হয়ে যায়। আর এই ১৩৫টি গান থেকে যদি আমি ১৫টি গান বাদ দিই, তারপরে আসলে জনপ্রিয় হিসাবে ১২০টি গানই কিন্তু থেকে যায়, যেগুলো আসলে সবগুলোই জনপ্রিয় গান এবং এখনো জনপ্রিয়। আর সেখান থেকে আসলে ১০টি গান বাছাই করা আসলে অনেক কঠিন। আর আসলে সবার টপ 10 যে সবার মন মতো হবে সেটিও কিন্তু ঠিক না। যাই হোক, আমি আমার কথা বলেছি, আপনারা চাইলে আপনাদের মনের কথাও বলতে পারেন কমেন্টের মাধ্যমে। সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট রিঅ্যাকশন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।